হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ব্যাপারটা হচ্ছে আজকে একটু ঘুরে ঘুরে যাচ্ছি দোকানে। এটা হচ্ছে জলগলি, মানে আমি গড়িয়ার জায়গায় আমি নিউ গড়িয়ায় নেমে গেছিলাম। এটা হচ্ছে জলগলি, দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড জল জমে যায়, তো সেই জন্যই গলিটার নাম হয়েছে জলগলি। তো এটার পাশেই আমাদের দোকান, দেখাই আমাদের দোকানটা, চলুন। এই হচ্ছে আমাদের দোকান, সুমতি জুয়েলার্স। আর আমাদের যে নতুন দোকানটা সেটা হচ্ছে এই জলগলিটা থেকে বেরিয়ে আমাদের দোকান, মানে নতুন দোকানটা হচ্ছে ডান দিকে পড়বে। এই হচ্ছে আমাদের দোকান। তো দোকানটা একটু বাদেই খোলা হবে, আমি দেখাচ্ছি কি করা হবে আজকে না হবে। এই যে বাবা মোটামুটি দোকানটা খুলেছে, তো আমি আমাদের ওই পুরনো দোকানেই ছিলাম, পরিষ্কার হচ্ছিল সেই কারণেই। তো আমি আপাতত এই দোকানে এসে দেখছি ব্যাপারটা যে সব ঠিকঠাক আছে কিনা। আমাদের 4টে জিনিস না ভুল দিয়ে ফেলেছে, মানে 4টে পাথর ভুল দিয়ে ফেলেছে। তো সেইগুলো এখন কবে চেঞ্জ করবে না করবে সেটাই এখন ভাবার বিষয়। আর এইখানে এই কটা রয়েছে পাথর, আর এইখানে যেগুলো রয়েছে টাইলস, আর এখানে আঠাগুলো রয়েছে, সব সুন্দর করেই রাখা রয়েছে। তো কাজ দেখি কবে থেকে শুরু হয়। আর এই হচ্ছে আমাদের পাথরের কালারটা, খুব সুন্দর কালারটা দেখাচ্ছি, দেখুন জাস্ট। আজকে ছিঁড়লাম একটা দিনের বেলা, প্রত্যেকদিন তো রাত্রেবেলা দেখি, আজকে দিনের বেলা দেখলাম, বেশ ভালোই লাগছে কালারটা। ওই দোকান মোটামুটি বন্ধ করে, নতুন দোকানটা আর কি বন্ধ করে দিয়ে এখন চলে এসেছে আমাদের পুরোনো দোকানে। দেখতেই পাচ্ছেন একদম খারাপ অবস্থা মোটামুটি। এই যে কদিন আগে যে বৃষ্টিতে জল ঢুকে গেছিলো, তাই জন্য এর ভেতরেগুলো যে নষ্ট হয়ে গেছিলো আমরা খেয়াল করিনি। আজকে যখন খুলেছি না, মানে এত গন্ধ বেরোচ্ছে, সেইগুলো এই জন্য পরিষ্কার করা হচ্ছে আজকে। তো আপাতত আমি আছি এখন দোকানে। এই হচ্ছে আমি এখন দোকান বসে আছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমি এখন ভাবছি যে কি করব, দোকানে কেউ নেই। সকাল সকাল তো জানেনই, বলেও ছিলাম যে দোকানে তেমন একটা লোকজন হয় না। মাঝে মাঝে যখন হয় ভালোই হয়, আর যখন হয় না তখন কেউই হয়। আর কাস্টমার এলে খুব ভালো লাগে ব্যাপারটা, কিন্তু না এলে বড্ড কষ্ট লাগে। আর আগে যখন আমাদের দোকান 2021 যখন সোনার দামটা কম ছিল, যা কাজ হতো, আর এখন সোনার দামটা বেড়ে যাওয়াতে মানে কাস্টমার আসছে না তা নয়, ভালোই আসছে। তবে এই ভালো আসার মধ্যে যারা বেশি আসছে তারা হচ্ছে যাদের খুব দরকার, তারাই একমাত্র আসছে বেশি। যাদের আর হচ্ছে আরেকটা বিষয়, যাদের শখ তারা আসছে। এমন নয় যে মানে পরবর্তীকালের জন্য বানিয়ে রাখি, বা দরকার আছে হয়তো পরে লাগতে পারে, এরকম এরকম যারা আছে, বা দিন আনে দিন খায় এরকম মানুষও তো অনেকেই আছে যারা আসে আমাদের দোকানে। তো তারা, তাদের ব্যাপারটা একটু কমে গেছে। যাদের আর কি খুব শখ, মানে সোনাটা জমানো খুব শখ, তারা আসছে। আর যাদের খুব দরকার, মানে বিয়ে, তারা আসছে। আর গিফট পারপাস আগে যে জিনিসপত্রগুলো সেল হতো সেগুলো একটু কমেছে, কারণ এখন গিফট পারপাস সোনা দেওয়া মানে চারটিখানি কথা নয়, মানে সোনার দামটা প্রচুর হাই। আজকে সোনার দাম 1,25,500 টাকা 10 গ্রামের দাম। মানে ভাবা যায় দামটা ঠিক কোথা থেকে কোথায় চলে গেছে। এক বছরের মধ্যে সোনা প্রায় ডবল হয়ে গেছে। মানে আগের বছর নভেম্বর মাসের দাম ছিল 73,000 টাকা, 73-75,000 টাকা ছিল, আর এখন দাম 1,75,000, প্রায় ডবল। মানে আপনারা যদি সোনাতে ইনভেস্ট করেন না, মানে পুরো মালামাল একদম, যাকে বলে আর কি। আর রূপো তো 3 ডবল রিটার্ন দিচ্ছে। রূপো মনে হয় ছিল নভেম্বর মাসে 60-70 টাকা ছিল, আর এখন 200 টাকা, মানে 318, মানে আরও বেশি, 3.5 গুণ প্রায় বেড়ে গেছে রূপোর দাম। ভাবা যায় এতটা রূপোর দাম বেড়ে গেছে। তো যাই হোক, আপনারা এইসবে ইনভেস্ট করুন, কিনুন। আমার তো মনে হয় অনেক বেটার, অন্তত ওই স্টক মিউচুয়াল ফান্ডের থেকে ফার বেটার। ওগুলো কোনো না কোনো সময় এমন আসবে যে নিচে নামবে, পড়বে, উঠবে, কিন্তু যদি ধরুন একবার পড়বে, দুবার উঠবে, এরকম ব্যাপার। তো আমি বলবো সবসময় যে ইনভেস্ট করতে হলে সোনার উপরে ইনভেস্ট করুন, বেটার। তো যাই হোক, এখন আপাতত বসে আছি। কটা বাজে এখন? 1-2 বাজে। বাড়ির দিকে যাব, ওই 1:30টার সময় দোকান বন্ধ করে বাড়ির দিকে যাব, দোকানে গিয়ে খাওয়া দাওয়া করব, তারপর দেখা যাক কী করা যায়। তো এখন আপাতত আছি, খাওয়া দাওয়া হয়ে গেছে দোকান থেকে এসে। তো এখন এই দুটো পার্সেল এসছে, এই যে কী এসছে সেটা আপনাদের খুলে দেখাচ্ছি। তো ভাই খুলবে, খোল।
কোথায় গেল? এই কেসটা কি হলো? অর্ডার দিয়েছি একটা, এসছে আর একটা। এই গাইস, এটা ভুলভাল অর্ডার চলে এসছে একটা। অর্ডার দিয়েছিলাম একটা, চলে এসছে আর একটা। নিয়েছে পুরো 200 টাকা। টাকা নিয়ে গেছে? নিয়ে আমি দিদি এসে বললি। তো দেখা যাচ্ছে আমি যে এই জিনিসটা অর্ডার করেছিলাম, মানে মাথায় পরবো বলে ক্লাইম্বিংয়ে যাব, এই জিনিসটা অর্ডার করেছিলাম, কিন্তু আমার কাছে চলে এসছে এই জিনিস যেটা বাইকে হোল্ড করার জন্য, বাইকে রাখার, বাইকে ক্যামেরাটা হোল্ড করার জন্য এটা চলে এসছে। তো এটাই এখন আমাকে রিটার্ন করতে হবে। মানে ভাবলাম একটা জিনিস, কিন্তু চলে এলো আর একটা জিনিস। ওইটা তো ভুলভাল এসছে, এবার আর একটা খুলে দেখি কি এসছে। এই হচ্ছে সেটা, এই জিনিসটা হওয়ার কথা তো ছোট্টখাট্টো জিনিস দিয়েছে, আর দামরা এত বড় বক্স। এবার খুলে দেখা যাক কি আছে। খোল খোল, আচ্ছা কেটে খোল না, কেটে খোল সুন্দর। আর জিনিসটা সেই গায়ে যেটুকুনি। তোর বাবা, আমি সেই অর্ডার দিলাম টাইপ সি টু সি, দিয়েছে সেই টাইপ বি টু সি। এও ভুলভাল জিনিস চলে এসছে। আমি ভাবলাম যে আমাকে স্প্ল্যানেট যেতে হবে না, আমি মোটামুটি অনলাইনে দুটো জিনিস পেয়ে গেছি, আমি ওখান থেকেই কিনে নিই, সবচেয়ে ভালো হবে, বাড়িতেও চলে আসছে আর কম দামেও পেয়ে গেছি। মানে যেহেতু আমি ভীম ইউপিআই দিয়ে ট্রানজ্যাকশান করেছি, সেই জন্য দুটোতেই 50-50 100 টাকা ডিসকাউন্ট পেয়ে গেছি। তো এবার যদি আমি স্প্ল্যানেট যাই, সেক্ষেত্রে আমাকে টিকিট কাটতে হবে, 20-40 টাকার টিকিট চলে যাবে আমার। মানে ওখানে বাঁচা থেকে এখানে আবার খরচার খাতার নাম উঠে গেল আমার। টাইপ সি টু সি চেয়েছিলাম, মানে পিছনেও সি থাকবে আর গুজবেও সি, তো দিয়েছে পেছনে বি আর সামনে সি। কিছু আর বলার নেই, যাই হোক সবই দুটোই প্যাক করি, রিটার্ন মেরে দেবো, কিছু করার নেই আর। ভাবলাম শখ করে জিনিসটা অর্ডার দিয়েছি, তো ইউজ করবো, কিন্তু কিছু করার নেই। মানে দুটো এসছে, দুটোই ভুল এসছে, এরকম কি করে হয় ভাই? দুটোই ভুল। যাই হোক, কী আর করা যাবে, আবার একটা রিটার্ন করে দিয়েছি আর একটা রিপ্লেসমেন্ট করেছি, দেখি কি আসে না আসে। মনে তো হচ্ছে আমার রিপ্লেসমেন্ট করলেও ওই একই মালই আসবে, আলাদা কিছু আসবে বলে তো আমার মনে হয় না। যাই হোক, 19 তারিখে আসবে দেখাচ্ছে, দেখি কি হয়। আর এখন আমি একটু এডিট ফেডিট করবো, করে তারপর আঁকাতে যাব, তারপর দোকানে যাব। তো এখন বাজে হচ্ছে 4:50, 5টা থেকে আমার আঁকানো আছে স্টেশনের ওখানে। তো এখন আপাতত জুতো ফুতো পরছি, পরে বেরোচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আমি এখন হেঁটে হেঁটে যাব, সাইকেল নিয়ে যাব না বা বাইক নিয়েও যাব না, কারণ সাইকেল বাইক নিয়ে গেলে ওখান থেকে বেরিয়ে আবার রাখতে অসুবিধা, মানে ট্রেনটা লেট হয়ে যায়, পাই না। ট্রেন লেট হয় না, আমি লেট হয়ে যাই ট্রেন ধরার জন্য। তো যাই হোক, বেরিয়ে ওখানে গিয়ে কথা হচ্ছে। চলে এসেছি এখন আপাতত আমি আঁকাতে, এরা দুজন আজকে আঁকছে। তো আমি এই ওয়াটার কালারটা ওকে করতে দিয়েছি। দুদিন তো নর্মাল ঘর বাড়ি গাছপালা একটা সিঙ্গেল আঁকা করছিল, কলা টলা আপেল এসব করছিল। আজকে একটা সিনারি করতে দিয়েছি, এটা আমি করে দিয়েছি। আর নিচে ওকে করতে বলেছি। মোটামুটি আঁকাটা তো ভালোই করেছে, আর রঙটাও শুরুটা ভালো করেছে, জানি না শেষ কিভাবে হবে। আর এই হচ্ছে পাশের মেয়েটিও, ক্যামেরা দেখলেই চোখ মুখ ঢেকে নেয়, জানি না কেন, তবে আঁকছে ভালো, আগের থেকে একটু ডেভেলপ হয়েছে। চলে এসেছি আপাতত দোকানে। আজকে যেহেতু শনিবার, তো শনি রবিবার মোটামুটি ভালোই কাস্টমার হয় বিকেলবেলা। এই যে আসা মোটামুটি শুরু হয়েছে, আমি মোটামুটি তাড়াতাড়ি চলে গেছিলাম আজকে। তো আজকে ভালোই কাস্টমার হয়েছে, ঠাকুরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। দেখতেই পাচ্ছেন আমি আপাতত হিসাব টিসাব করছি, তবে আগের তুলনায় আমার হিসাব বা সব রকম দিক থেকে একটু ডেভেলপ হয়েছে বলে আমি মনে করছি। দোকানে মোটামুটি কাস্টমার একটু কম ছিল বলে, মানে ভাবলাম যে খিদে পেয়েছে, কি খাবো, রোজ রোজ তো ওই পাশের দোকান থেকে ওই ঘুগনি মুড়ি বা শুধু মুড়ি বা ওই চপ মুড়ি এইসবই খাওয়া হয়। তো আজকে ভাবলাম যে একটু খাই, কি বলে ওটাকে, চুরমুর খাই। তো এই চুরমুরটাই খাচ্ছি এখন। দেখতেই পাচ্ছেন খেয়ে খেয়ে আমার ভুঁড়িটা কেমন উঁচু হয়ে গেছে। তো এই ভুঁড়িটা নামাতে হবে, তবে ভুঁড়িটা উঁচু থাকলে কিন্তু একদিকে ভালো লাগে, একটা ব্যবসায়ী একটা ফিল আসে। কিন্তু ফিল করে তো লাভ নেই, কষ্টটাও একটা ফিল হয়। তো যাই হোক, এটাকে কমাতে হবে, বহুদিন ধরে এই অবস্থাটা হয়ে রয়েছে আমার।
তো দোকানে ওই খেয়ে একটু পেটটা কেমন হচ্ছিল, ভাবলাম যে অল্প করেই খাই, কিন্তু যা খাবার হয়েছে তা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। এটা হচ্ছে গুড়, আর সাথে রয়েছে ছোলার ডাল, ভাড়ালি আর দুটো রুটি। তো খাওয়া দাওয়া শুরু করি, খেয়ে দিয়ে আবার কথা বলছি আপনাদের সাথে। তো মোটামুটি খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আপাতত বসে আছি ঘরে। তো এখন মোটামুটি এই এডিট ফেডিট করবো, করে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। টাটা, বাই বাই, গুড নাইট, সিউ। আবার দেখা হবে কালকে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। তো টাটা।